বন্ধুরা, আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পারবেন কি করছি। যেহেতু সকাল সন্ধ্যা দুইটাই এই রেসিপিটা, এবার আমরা ডিমটাকে ফাটাই নিচ্ছি। দুইটা ডিম নিয়েছি। সুন্দর করে দুইটা ডিম ফাটাই নিচ্ছি। দেখেন, সুন্দর করে একবারে দেখছেন কি সুন্দর করে ডিম দুটোটা ফাটাই নিয়েছি। এবার ডিম দুটোরে আমরা একটু নেড়ে চেড়ে দেবো আর কি। একটুখানি লবণ নিয়ে নিই। লবণটা নিয়ে নিলাম। এটা একটু সাউন্ডটা কমাবার তো আর না, ওটা একটু সাউন্ডটা কমাবে। এবার সুন্দর করে লবণটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে গুলাই নেই, কারণ লবণটা সব জায়গাতে ভালো মতো মিক্সড হয়। এদিকে আপনারা আর একটা জিনিস স্বাদের জন্য করতে পারেন, সেটা হলো যদি আপনারা এদিকে ওই ইয়া দিয়ে নিতে পারেন, ওই কী বলে গোলমরিচ। আমাদের যেহেতু গোলমরিচটা কতক্ষণ নাই, আমরা গোলমরিচটা দিচ্ছি না। এটা হয়ে গেল। একটু আস্তে আস্তে এ জায়গা যেহেতু আমাদের ঘি আছে, পিওর ঘি, আমরা বাটারটা ব্যবহার না করে ঘিটারে ব্যবহার করতেছি, কারণ ঘি হইলে তো আরো জমে যাবে আর কি। সুন্দর করে এখানে ঘিটারে ব্যবহার করতেছি। ঘিটে দিলে আপনাদের যেমন গ্রানটা আসবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এই জন্য ঘি দিয়ে দিলাম। তখন ঘিটারে সুন্দর করে চায়ের কোনা দিয়ে মিলেই নেই। মিলাই নিছি। এবার আমি চুলাটার একটু কমাই দিই, যেহেতু আমি ডিম দিব, এই জন্য আমার চুলাটাকে কমাই ফেলাইতে হবে। কমাইয়া আমি এখন ডিমটাকে ছেড়ে দেবো। ডিমটাকে ছেড়ে দিছি। এখন আমি গুটিগুলা দিয়ে দেবো। একটু আস্ত করে ভিজেই নেই, ভিজে নিলে দেখা যাবে যে একটু ভালো হবে। এই যে একটু ভিজে নেই, ভিজে নিলে কিন্তু জিনিসটা ভালো হবে, বুঝছেন। আর একটা বিষয়, এই যে একটু ভিজে দিলাম, ভিজে নিলে জিনিসটা খুবই পারফেক্ট হবে। এবার 3টে হয়ে গেছে, ধরো 4টে লাগে না, ধরো ধরো ধরো, দেখুন কি করে। এবার চুলাটা আমরা একটু বাড়াই দিই। পায়ের কাছে বুঠি
হ্যাঁ। আস্তে আস্তে দেখেন জিনিসটা কিন্তু ফুলতেছে, দেখছেন? আস্তে 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 ডিমের ইয়াটা সুন্দর করে ফুলতেছে, ওই যে ঘিটা ভিতরে যাচ্ছে, জিনিসটাও ফুলতেছে। কাছে না। দেখছেন অনেক সুন্দর করে ফুলতেছে। অনেক সুন্দর হইতেছে জিনিসটা, পারফেক্ট একটা বিষয়ের মধ্যে হইতেছে। যেহেতু আমাদের পোলাপানরা সন্ধ্যার সময় যদি কোনো কিছু খাইতে চায়, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন পোলাপানরে এই ধরনের খাবার দেওয়ার জন্য, কারণ এই খাবারগুলো সাধারণত খুবই সুস্বাদু এবং মজাদার। এবার সুন্দর করে আমার যিনি ভালোবাসার মানুষ তিনি এখন কাটবেন, সুন্দর করে কাটবেন, আমরা সবাই পরিবেশন করব। দেখেন কি সুন্দর লাগতেছে জিনিসটা, দেখছেন কি সুন্দর, দুর্দান্ত লাগতেছে না বলেন? এই ধরনের খাবার আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। খুবই সুন্দর এবং সুস্বাদু একটা খাবার। এবং আমরা এখন